এখন দেখবেন বেশ অনেক মায়েরা দামি দামি হার করে না, সে হারটা ভেতরে রাখে না, শাড়ির উপরে তুলে দেয়, মানে যাতে লোকে ডিজাইনটা বলবে। তাহলে কি হলো, আমি এই কারণে বললাম বুঝতে সুবিধা হবে। সেটা কি, আমরা পড়ি আমাদেরকে ভালো লাগবে বলে। অলংকার পরলে আমাদের মুখমণ্ডলটা আরো সুন্দর হয়। তাহলে সুন্দর কিন্তু আমি নয়, অলংকার পরলে ভালো লাগে, অলংকার খুলে দিলে তার মানে কি, অলংকারের দাম বেশি, আমার দাম। অলংকার পরলে দাম বেড়ে যায়, কিন্তু এখানে সাজাতে সাজাতে তালিছা মহাপাত্র বলছে, এখানে প্রভু তোমার জন্য অলংকার সুন্দর লাগে, অলংকারের জন্য তোমাকে সুন্দর লাগে। অলংকার যখন পরানো হয় ভগবানকে, তখন অলংকার গুলো উজ্জ্বল হয়ে যায় গোবিন্দের আলোতে আলোকিত। এই যে আমরা যখন জগন্নাথ দেবকে প্রণাম করি, তা সেই অলংকার গুলো তখন কি হয়, তারা বলে দেখো আমাদেরকে প্রণাম করছে, আমরা আছি বলে আমাদেরকে। কিন্তু প্রকৃত কি তাই? আমরা তো জগন্নাথ দেবকে প্রণাম করি, তাহলে ওরাও প্রণাম পেয়ে যায়। কেন না, জগন্নাথের কানে আছে বলে। তাহলে অলংকার দামি নয়, জগন্নাথ দামি। আর অলংকার জগন্নাথের জন্য তার দাম। আর আমাদের কাছে উল্টো, অলংকার পরলে আমাদের দাম বাড়ে। এই যে মানে কাউকে দেখতে এলে পার্লারে চলে যায়, ভালো করে একটু সেজে আসে, আবার তার সখী আসে সাজাতে। কেন, কি দেখতে ভালো নয় নাকি? যে ভালো হবে তাকে সাজতে হবে কেন? তার গুণেই সে ভালো, প্রচার হয়ে আছে, পৃথিবীর মানুষ তাকে বিয়ে করবে, তাকে চাই, তাকে দরকার। বাহ্যিক অলংকার পরে কি তুমি বড় হতে পারবে? বড় হতে গেলে গুণ চাই, অলংকারে হয় না। কাজী কি ভূষণে সখী রে, আমার কাজী কি ভূষণে, আমার কাজী কি ভূষণে সখী, কাজী কি সে ভূষণে, আমার মনে যা করে, মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। আমার মনে যা করে শ্যামের তরে পরাণে তা জানে। ওই করের ভূষণ শ্রিয়ঙ্গ সেবন, নয়ন ভূষণ দর্শন। আবার শ্রবণ ভূষণ তব গুণগান। আমার বদন ভূষণ গানে, কেবল বদন ভূষণ গানে গো, বদন ভূষণ গান। কাজ কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণ। দেখে গেলাম ওই না যমুনারি তীরে, দেখে গেলাম অধরে মুখ রলি নয়ে যমুনারি তীরে, দেখে গেলাম ওই চরণে চরণ দিয়ে যমুনারি, কেবল হরি ধ্বনি উলু। আমি এই এখনই দেখে গেলাম, বলে সেই কালিন্দী যমুনাতে এই এখনই। বলো মহারাজ কি, ওই সকালবেলা
রাজা দর্শন করতে চলে এসেছেন, জগন্নাথ দর্শন করতে। আর ওই মানে কি বলবো, উনি তালিছা মহাপাত্র হাত জোড়ে করে সরিয়ে গেলেন, জগন্নাথ দর্শন করলেন রাজা পুরুষোত্তম। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দা ওই নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ। তা ভালো লেগেছে জগন্নাথের যিনি সেবক আছে আমার, তাকে ভালো লেগেছে, ভালো করে সাজাচ্ছে, সেবা ভালো হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তবে একটা অনুরোধ থাকলো, আমাকে যদি জগন্নাথ দেবের একটা মালা দেওয়া হয় তাহলে ভালো লাগবে। আস্তে 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 দেওয়া হবে, দেওয়া হবে, ইচ্ছে থাকলে উপায় পাবে, সময় হবে। বাস, তাহলে কি হবে, একটা মালা, এই যে প্রসাদী মালা না, এই অনেক দাম। এই যারা জানে তারা অনেক মূল্য দিয়ে কেনে। জগন্নাথ দেবের প্রসাদ, জগন্নাথ দেবের মালা, একে প্রসাদী বলা হয়। এটা যারা পায় তারা নিজেকে ভাগ্যবান মনে করে। অর্থটা বড় কথা না, ওখানে অনেক অর্থ দিতে হয়। এই যে দেখেন না, যে প্রতিদিন বিকেলে ধ্বজা উঠে না, এ ধ্বজ বিক্রি হয় হাজার হাজার টাকা দিয়ে। প্রতিদিন মানুষ নেওয়ার জন্য লাইন পড়ে যায়। ও নূতন দেওয়া হয়, পুরনো খুলে নেওয়া হয়, সেইটা বিক্রি হয়। প্রতি বছর এই যে রথ তৈরি হয় না, 3টে রথ, এই রথ আবার বিক্রি হয়ে যায়, মানে ওর কাঠ বিক্রি হয়ে যায়। ওই কাঠ মানুষ নিয়ে গিয়ে মন্দিরে রাখে, তারা মনে করে জগন্নাথ আমাদের ঘরে রয়েছে। ওই কাছি, কাছি টুকরো টুকরো হয়ে বিক্রি হয়ে যায়। প্রতি বছর নূতন দেওয়া হয়, প্রতি বছর নূতন রথ তৈরি হয়। আর ওই অত কুইন্টাল কাঠ, অত কাঠ সব বিক্রি হয়ে যায়, মানুষ পায় না। 1 বছর আগের থেকে লিখাতে হবে, নাম লিখাতে হবে, বায়না দিতে হবে। ওখানে সবকিছু ভগবানের একটু টুকরো কিছু পাওয়া, আরে ভাগ্যের ব্যাপার। মহারাজ অনুরোধ রাখলেন যে আমাকে যদি একটু মালা দেওয়া হতো। এখন ঘটনা আজকে আলাদা। একটা মালা গোবিন্দের গলায় দিয়েছিল সগান, সেটা যখন ফেলা হবে তো সেই প্রসাদী মালাটা কিন্তু ওই যে নূতন পূজারী ছেলেটা, ও সেই প্রসাদী মালাটা পরে নিয়েছে। জগন্নাথ দেবের প্রসাদী মালা ভালোবেসে নিজের গলায় দিয়ে দিয়েছে। এদিকে রাজা চাইছে, মানে দিতেই হবে, এটা একটা বিরাট ব্যাপার। না দিলে কিন্তু ওই পূজারীদের হয় মরতে হবে, না চাকরি যাবে, না বিভিন্ন রকম দণ্ড হবে। সেই জন্য পূজারীরা এসে বলল, এ তালিছা, আরে বিপদ হয়ে গেছে, মহারাজ মালা চাইছে, ভগবানের প্রসাদী মালা আছে। ও কিন্তু বলল না যে আমি মানে পরে নিয়েছি, বললো হ্যাঁ আছে। কি করলো জানেন, নিজের গলার ওই জগন্নাথ দেবের মালা নিজে পরেছিল, সেই মালাটা খুলে রাজার গলায় পড়ল। বলো বলো ভদ্রদেব কি, জগন্নাথ কি, সকল ভক্তবৃন্দ কি। খুব ভালো লাগলো। আবার আগামীকাল আসবো। আর চলে গেলে এই বাড়িতে গিয়ে যখন তিনি বসে মানে ঘ্রাণ নিতে যাচ্ছিলেন, জগন্নাথের অঙ্গে ছিল হ্যাঁ সেই চর্চিত চন্দন লেগেছে, অঙ্গগন্ধ নেওয়ার জন্য যে শুকতে গেলেন, দেখলেন বড় বড় বাল, বাল মানে বুঝেন তো, উড়িষ্যা ভাষায় বাল বলা হয়। আমরা যেটাকে বলি চুল বা কেশ, ওটাকে উড়িষ্যা ভাষায় বলা হয় বাল। तो बाल तो यार छोटी नहीं है, बढ़िया बढ़िया, खूब बड़ो बाल, चुल लेगे मालाय जड़िए। राजा मने करलेन जगन्नाथ देवेर माला यदि हय
তাহলে এটাই এলো কোথার থেকে? এটা এলো কোথার থেকে? ডাক দাও, যে পুজো করছিল, যে আমাকে মালাটা দিল, তাকে ডাকো। সৈন্যরা ছুটতে ছুটতে এলেন আর বললেন, যিনি পুজো করেছিলেন, যিনি মালা দিয়েছিলেন সকালবেলা, তার নাম কি? আগে তার নাম তালিছা মহাপাত্র, ডাকুন দেন। এই শুনেন, রাজার আজ্ঞা, মালায় কোনো ত্রুটি দর্শন করা গেছে, তা আপনাকে রাজা এক্ষুনি হুকুম করেছে আমাদের সঙ্গে যেতে হবে। তার মাথায় তখন বজ্র ঘোষ বলল, তাহলে কি মহারাজ ধরতে পেরে গেছেন যে আমার গলার মালাটা আমি খুলে দিয়েছি, এর জন্য আমাকে দণ্ড দেবে? পতিত পাবন হরি দয়াময়, পতিত পাবন দয়াময়, পতিত পাবন দয়াময়, পতিত পাবন দয়াময়, পতিত পাবন পতিত তরাতে তব বোতা, পতিত তরাতে তব বোতা, পতিত পাবন দয়াময়, পতিত পাবন, পতিত পাবন হরি, পতিত পাবন হরি। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। তো এই পতিত পাবনকে ডাকতে ডাকতে চোখে জল এলো। ঠাকুর, তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হই গো, তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হই। রাজার কাছে গেলে, এ মূর্খ, মালাটা তুমি আমার গলায় দিয়েছিলে? আগে হ্যাঁ হুজুর। মালাটা জগন্নাথের গলায় ছিল না কোনো মেয়ে মানুষের গলায় ছিল? অপদার্থ, কৃষ্ণ সেবার অযোগ্য। তুমি রাতের অন্ধকারে কোনো মেয়ে মানুষের গলায় মালাটা দিয়েছিলে, কারণ তার বাল লেগে আছে, তার মাথার কেশ এই মালার মধ্যে জড়িয়ে আছে। হতভাগা, ঠাকুরের সেবা করতে করতে নারী লোক কাটে না তোমার? এই সংসারে দুটো জিনিস খুব খারাপ, সেটা হচ্ছে কাম আর কাঞ্চন। কামের দিকে গিয়েছে তো জীবন নাশ, আর অর্থের দিকে ছুটে যেত পরমার্থ নাশ। তাই সেটা তুমি করলে? তুমি জানো তোমার আমি পূজা ছাড়িয়ে দিতে পারি, উড়িষ্যা রাজ্য থেকে তোমাকে আমি বিতাড়িত করতে পারি। তোমার দুঃসাহস হলো কি করে যে তুমি একটি মহিলার গলায় মালা দিয়ে সেই মালা জগন্নাথের নাম করে তুমি আমার গলায় পরিয়ে দিলে? বলো কোনটা সত্য? তুমি কোন নারীর গলায় এই মালা দিয়েছিলে কি না? কি হলো মাথা নিচু কেন? বলো তুমি কোনটা সত্য? তালিশা মহাপাত্র দেখলেন, প্রভু এটা কি করে হলো? মালাটা তো তোমার গলায় ছিল, তারপর আমি পড়লাম, কিন্তু মালাটা কেশ কোথা থেকে এলো? প্রভু, আগে মালা কোনো মহিলার গলায় আমি দিইনি। আসলে আমি বিয়েই করিনি মহারাজ, আমি বিয়ে করিনি, আর মালা আমি কারো গলায় দিইনি। স্বয়ং জগন্নাথ দেবের গলায় দিয়েছিলাম, সেই মালাটাই আপনার গলায় দিয়েছি। এই শোনো, আগামীকাল তোমার বিচার করবে। আজকের রাত্রিটা তুমি চিন্তা করে নাও,
কি করবে তুমি? আগামীকাল এই রাজসভায় তোমার বিচার হবে, আগে বুঝো। তাই সারা রাত্রি কাঁদলো, দোকান থেকে একটা বিষের ফাইল কিনে আনলো। বিষ, সে ঠিক করেছে বিষ খেয়ে মরে যাবে, কারণ যেটা করেছে সেটা অন্যায় হয়ে গেছে। কি করবে, কাল বিচারে সে কি বলবে, তার চাইতে তার মরে যাও। এক ভক্ত ছুটে এসে বললেন, আরে তালিচা, কি হলো, তুমি কাঁদছো? তোমার মাথা ঘুরায় বিষ কেন? বিষের বোতল ছুড়ে দিল। ভক্তমন্ডলী মায়েরা, কিন্তু সত্য যেটা সে তো জানে, বিষ না হয় ওরা ফেলে দিল, আমি মরবো। কিন্তু মরা আরো হলো না। সারা রাত্রি কেঁদে কেঁদে কেটে গেল। এরপরে সে জগন্নাথ মন্দির থেকে রাজপ্রাসাদে গেল, কারণ তার আজ বিচার হওয়ার কথা। রাজপ্রাসাদে দাঁড়িয়ে গেল লক্ষ লক্ষ নর নারী, এই ভক্তের বিচার কি হয় এটা জানার জন্য ছুটে। বালক বেয়াদব, গতকাল তুমি যে মালা আমার গলায় দিয়েছিলে, সে মালাটি কার? সত্য বলবে, বাঁচবে, না হলে তোমার জিহ্বা কেটে দেব। বলো, সে মালাটি কার? কার গলায় ছিল? বললেন, প্রভু, মারেন আর রাখেন যা ইচ্ছা আপনার, মালা জগন্নাথ দেবে। অপদার্থ তুমি বোধহয় আমাকে ঠিক চেনো না। তুমি ব্রাহ্মণ হলেও মিথ্যা যে বলে তার জিহ্বা আমি রাখি না। তোমার এত সাহস হলো কি করে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি এত বড় মিথ্যা বললে? তাতে চুল লেগে আছে, আর তুমি বলে দিলে এটা জগন্নাথের। আগে মহারাজ মানেন আর না মানে, আপনি যে চুলটা দেখেছেন, যে কেশটা দেখেছেন, যে বাল, ওটা অন্য কারো না, স্বয়ং জগন্নাথ দেবের। আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্যে তো অনেকে জগন্নাথ ধাম গেছেন, হ্যাঁ কি না? গেছেন, প্রায় গেছেন, অনেকেই গেছেন। আচ্ছা, বলতে পারবেন জগন্নাথ দেবের মাথায় চুল আছে না নেই? মানে নেই বলছেন নাকি আছে বলছেন? গেছেন তো? মানে জগন্নাথ দেখছেন না সমুদ্র দেখছেন? জগন্নাথ দেখেছেন? তাহলে বলতে দেরি হচ্ছে কেন যে কেশ আছে কিনা? জগন্নাথের মাথায় চুল কবার গেছেন আপনি? 50 বছর যাচ্ছেন। বাবাকে দেখে নেন, নিতাই গৌর হরিবল। একদম একদম মাথা নেই, বলছেন মাথায় চুল বেরোই না। বসো বলো। তাহলে জগন্নাথ দেবের মাথায় চুল নেই, ইনিও বলছেন আমি 50 বছর যাচ্ছি। 50 বছরে চুল বেরোয়নি, আগামীকাল বেরোবে? বেরোয়নি, তাহলে চুল নাই। রাজা বলছে আমি এতদিন রাজ্য পাঠ করেছি, এতদিন প্রতিদিন আমি দর্শনে যাই, জগন্নাথের মাথা চুল আছে নেই? তার মাথায় চুল নেই, তাহলে এখানে চুলটা এলো কোথা থেকে? বলে দিলে জগন্নাথের চুল আছে। হ্যাঁ শোনো, তোমাকে আজকেও আমি ছেড়ে দিলাম, আগামীকাল সকালবেলা আমি জগন্নাথ দর্শনে যাব। আর জগন্নাথের যদি চুল থাকে, মানে কেশ থাকে, তো তুমি বেঁচে যাবে, আর যদি না থাকে তাহলে তুমি মরবে। হ্যাঁ বলে জয় জগন্নাথ কি। দেখা যাবে ইনি 50 বছর দেখেছেন, রাজা 40 বছর দেখেছেন। দেখা যাবে আগামী কালই প্রমাণ হবে, বিচার হবে, হয় বাঁচবে না হয় মরবে। টান টান অবস্থা, খাওয়া দাওয়া বন্ধ, আগে বিচার হোক,
আগামীকাল সকালবেলা জগন্নাথ দর্শন হবে, দেখা যাবে তার চুল আছে কিনা। কে সকাল না হতে হতে মন্দিরে ভিড় জমে গেল। রাজা আসবে, জগন্নাথ দেখবে, বিচার হবে। প্রকৃত জগন্নাথ দেবের কেশ আছে এই রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন প্রতি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী বল গোবর্ধন বল, ও গিরিধারী বল গোবর্ধন বল। গিরিধারী বল গোবর্ধন বল, গিরিধারী বল গোবর্ধন বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। বলো প্রভু জগন্নাথ কি, বলভদ্রদেব কি, সুভদ্রা দেবী কি, সকল ভক্ত বৃন্দ কি। নিদাই গৌর হরি বল। এইখানেই রাখি নাকি আমি জানি, খেতে না হয় না হবে, কিন্তু এটা দেখে যাও কি। হ্যাঁ, এটাই হচ্ছে সোনার দাম। যারা মন দিয়ে শুনছে তারা জানতে চাইবে যে কি ফলাফল দাঁড়ালো। হ্যাঁ, যে আদৌ মানে আছে না নেই। ওরে ওরে কি টান টান অবস্থা। মহারাজ আসছে, ওই আসছে, বলো মহারাজ কি, রাজা পুরুষোত্তম কি, জগন্নাথ জি কি। আজকে রাজা একবার স্ট্রং। আজ কে তাকে নমস্কার করছে, কে তাকে প্রণাম করছে। হ্যাঁ করে দেখছো, সরিয়ে দাও। আজ প্রণাম টনাম কিচ্ছু হবে না। আমি যতক্ষণ না ফায়সালা করতে পারি ততক্ষণ আমার শান্তি। তা প্রশাসনরা কাজ করলো, কাউকে রাস্তায় দাঁড়াতে দিল না, ভিড় জমতে দিল না, রাস্তা করে দিলেন, জগন্নাথ দর্শনে পৌঁছে আর গিয়ে মন্দিরের দরজা খুলে গেল, আর উনি জগন্নাথ দর্শন করতে শুরু করলেন। जगन्नाथ स्वामी नयन पथगाम भवा तुम्हें भावतु कदाचित कालिंदी तट विपिन संगीत तरल मुदा भी नारी बदन कमल श्याद मधुप रमा शंभु ब्रह्मार मरपति
গণেশা চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগা ভাব তুমি ভাব তুমি ভাব তুমি ভাব তুমি। একই আশ্চর্য লীলা। আজ যে নয়নে ফেরিল দুই অসম্ভব সম্ভব। দেখে মৃদু হাসে জগন্নাথ জগতের না নীলাম্বর পরিধানকারী কুণ্ডল পরিহরি বংশীধারী চরণে চরণ রাখি কেশদান আনন্দে উচ্ছ্বলিতা। তিনি দেখলেন আজ আর জগন্নাথ জগন্নাথের মতো নয়, আজ তিনি মুরলীধারী হয়ে দাঁড়িয়ে আছেন। তার কেশদা অপূর্ব ছন্দায়িত ছন্দে ললিত গলিত কেশদাম স্কন্দ পরি ঝুলিয়া আছে। অপূর্ব মৃদু হাসে প্রভু জগন্নাথ, যেন মনে হয় বৃন্দাবনের নবনীত চৌর সেই রাধার পরাণ বধূ যশোদার আনন্দ দুলাল। কেশ তো আছে। কিছুক্ষণ পরে রাজা চমকে উঠলেন, না আবার দেখতে পেলে জগন্নাথের জায়গায় কৃষ্ণ নাই, প্রভু জগন্নাথ, কিন্তু তারও মাথায় কেশ, সেই বড় বড় চোখ নয়ন, দুই হাত খণ্ডিত, মানে ছোট আর চরণ ছোট, এটা দেখতে পেলেন রাজা। কিন্তু তার মস্তকে কেশ আছে ইয়া বড় বড়, কন্দ ঝেপে গেছে, কেশ দেখতে পেলেন। রাজা বললেন, ওরে ভণ্ড, তার মানে ওই যে আমি একটা দিন সময় দিয়ে দিয়েছি যে আগামী কাল যাব, মানে এই রাতের মধ্যে কাজ করে ফেলেছে। নকল কেশ এনে আঠা জাতীয় জিনিস দিয়ে জগন্নাথের মাথায় লাগিয়ে দিয়েছে। অসব চলবে না, অসব চালাকি চলবে না। আমি এখনই দেখব, আমি ওই কেশ টেনে দেখব, যদি আঠা জাতীয় কোন নকল চুল হয় তাহলে ওটা উঠে আসবে, আর যদি না হয়, যদি অরিজিনাল বা আসল হয়, যদি খাঁটি হয়, তাহলে রক্ত বেরোবে। ভক্তমন্ডলী মায়েরা, আমরা তো অবিশ্বাসী লোক, আমরা যারা তর্ক করছি, কেউ বলে চুল আছে, কেউ বলে চুল নেই, তা আমরা যেটা দেখি সেটা ভগবান নয়, ওটাই জগতের বিচারে। স্বয়ং মহাপ্রভু, স্বয়ং ভক্তবৃন্দ জগন্নাথকে কৃষ্ণ রূপে দেখে। জগন্নাথ মানেই তো কৃষ্ণ। আমরা 50 বছর কেন, সারা জীবন গেলে সেই রূপ আমরা দেখি, দেখা যায় না। স্বয়ং মহাপ্রভু বারবার বলছে, মুরলীধারী দাঁড়িয়ে, কৃষ্ণ তো জগন্নাথ, তিনি নাম জগন্নাথ, জগতের নাথ বলে তিনি জগন্নাথ, আসলে তো কৃষ্ণ। মাঝখানে সুভদ্রা, শ্রীকৃষ্ণ ভগিনী, অর্জুনের পত্নী, পরীক্ষিতের জননী, লক্ষ্মী স্বরূপা, ভক্তি স্বরূপা, শক্তি স্বরূপা, তাই তাকে মাঝখানে রাখা হয়েছে। তার পাশে বলরাম। আগে নিতাই বলতে হবে, আগে গুরু বসতে হবে। গুরু হচ্ছে নিতাই, গুরু হচ্ছে বলাই। তারপরে মায়া অতিক্রম করে সুভদ্রা দেবীকে অতিক্রম করলে তবে তুমি জগন্নাথ দর্শন। হরি বল, হরি বল। সুন্দর লালা
নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন হয়ে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন রে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন ওই সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন রে ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর ভালে চন্দন তিলক মনোহর অলকা তিলকা কপন নমে সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন লালা নন্দ দুলালা নাচ শ্রী বৃন্দাবন नाच श्री वृंदावन में नाचत श्री वृंदावन अरे वाह কি বিচার হয়ে গেছে বাহ আসলে কিছু না ওই মরার ভয়ে নকল চুল এনে আঠা দিয়ে জগন্নাথের নামে চালিয়ে দিল যে জগন্নাথের চোর কিন্তু আমি টানবো আমি টেনে দেখবো পরীক্ষা করব এমনি তো ছেড়ে দেওয়া যাবে না তাই আমি দেখলো হায় রে অভাগা রাজা হ আর মহারাজা হ ভগবানকে পরীক্ষা করতে যেও না ও অথই জল ওখানে তুমি ফল পাবে না ওকে মাপতে যেও না এ নদী নয় এ পুকুর নয় ডোবা নয় ও অথই সমুদ্র সিন্ধু অসীম অনন্ত ওকে মাপতে যাবে তুমি চুল টানবে এত বড় সাহস টেনে দেয় ভক্তমন্ডলী মায়েরা চুল টানলো যেহেতু রাজা কেউ বাধা দিতে পারলো না অনেকে বলেছিলেন মহারাজ একটু ভেবে দেখুন আপনি এরকম করবেন না না আমি এই অপদার্থকে বুঝিয়ে দিতে চাই যে জগন্নাথের নামে মিথ্যে কথা বলে কোন মহিলার গলায় মালা দিয়েছিল ওকে আমি উচিত শিক্ষা দিতে চাই তাই আমার এটা টানা দরকার আছে আমি দেখতে চাই এক গোছা চুল ধরে টান মারলে ইতিহাসের পাতায় লেখা আছে এমন দিনটা হয়ে গেল চুল চলে এলো কিন্তু এলে কি হবে যেই জায়গা থেকে চুলটা উঠে এলো ঝরঝর করে রক্ত পড়তে লাগলো ঝরঝর করে দগদগে হয়ে রক্ত বাহির হলো গড়িয়ে গড়িয়ে জগন্নাথ দেবের চোখ মুখ হয়ে বেয়ে পড়ছে সারা মন্দির চত্বরে উলুধ্বনি হরিধ্বনিতে ভরে গেল আছাড় খেয়ে জগন্নাথ
জগন্নাথের চরণে পড়লে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। আমি কি করেছি? আমি প্রভুকে কষ্ট দিলাম, আমি প্রভুকে অবিশ্বাস করলাম। না 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 না, আমাকে কাঁদতে দাও, আমাকে বলতে দাও সে ছেলেটি কোথায়, যে আমাকে মালা দিয়েছিল ও কোথায়? আগে ও তো মরার ভয়ে বিষ খাবে বলে ছুটছে। না 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 না, ওকে ওকে মরতে দিও না, ওকে ডাকো, ওকে ডাকো। ছেলেটির পায়ে ধরে ক্ষমা চাইলে, তুমি সত্য সত্যই ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ। কারণ ব্রাহ্মণ কোনোদিন মিথ্যে বলে না, তুমিও বলো না। অগতালিছা মহাপাত্র, এতদিন দেখলাম জগন্নাথ দেবের মাথায় কেশ না, আর যেই বলেছি আগামীকাল তোমার মৃত্যুদণ্ড হবে, অমনি জগন্নাথ দেব কেশ ভরা মস্তক আমাকে দেখিয়ে দিল। হরিবোল হরিবোল হরিবোল। তোমার জন্য, তোমার জন্য, তোমার জন্য ভগবান এই লীলা করলে। কেশ যে তার আছে, আমরা যা দেখি হাত নেই না, তার হাত আছে, তার চরণ নেই না, আমরা দেখতে পাই না, এই চোখ দিয়ে যে তাকে দেখা যায় না। তাই যে ঠুটো জগন্নাথ দেখবে সে অন্ধ, আর যে কৃষ্ণ রূপে দেখবে ওই তো চক্ষু। আজ থেকে তুমি পূজারি, আজ থেকে তুমি পূজারি থাকবে, যতদিন তুমি বাঁচবে আমার প্রভুর সেবা তুমি করে যাবে। আসলে কি তত্ত্ব দাঁড়ালো? ছেলেটির মাথায় চুল ছিল, ও যে জগন্নাথ দেবের মালাটা পরেছিল না, তাড়াহুড়ো করে যখন খুলে দিতে গেছে ওরই মাথার চুল জড়িয়েছে, কিন্তু সেটা মহিলার বলে রাজা রেগে গেছে, কিংবা ওর নিজের গলার মালাটা যে খুলে দিয়েছে এটা তো রাজা জানে না। কিন্তু সেটাও হলো, দুই দিক থেকে তাকে রক্ষা কে করলে? প্রভু জগন্নাথ। আজও গিয়ে আমাদের এই চোখ দিয়ে দেখলে দেখা যাবে তার দুটো হাত নেই, পা নেই, মাথায় কেশ নেই, কিন্তু ভক্তির নয়ন দিয়ে কেউ দেখলে সে দেখবে মুরলীধারী কৃষ্ণবাসী। সবার জগন্নাথ দর্শন হলো, ভক্ত দর্শন হলো, এবার আপনারা মহাপ্রসাদ পান। আর আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে আবার নতুন করে আস্বাদন করব। এখন কি ভক্ত ভগবানের দোহাত মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, কেবল চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। ভোলা চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি, বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের জনদাস। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের সেবায় অভিলাষী চাকে নরোত্তম দাস। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরিব 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 বাতাসা, বাতাসা হরিণ গাছে, তারপরেই আপনারা মহাপ্রসাদ।